আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আজকে আমরা আবার শাইখের সাথে মিলিত হয়েছি। শাইখ আমাদের আজকে আমাদের আলোচক শাইখ ইব্রাহিম খলিল, শাইখ ইমাম এবং খতিব মধ্য নওদাপাড়া আহলে হাদিস কেন্দ্রীয় জামে মসজিদ সপুরা শাহ মখদুম রাজশাহী। শাইখের কাছ থেকে আজকে যে বিষয়টা আমরা জানবো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সুন্নাত বনাম বেদাত। আমি শাইখকে বিনীত অনুরোধ করছি, শাইখ শুরু করবেন ইনশাল্লাহ। 40 মিনিট আমাদের ডিউরেশন, তারপর আমরা আবার দ্বিতীয় পর্বে ইনশাল্লাহ পুনরায় প্রবেশ করবো। জি, সালাম আলাইকুম রহমতুল্লাহ। জি শাইখ, আপনি শুরু করুন। সালাম আলাইকুম। السلام السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن والاه أما بعد. প্রশংসা আল্লাহ তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক তার প্রেরিত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে পূর্ণাঙ্গ দিন, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামকে কমপ্লিট করে দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন। এটাই আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াবী জীবন থেকে বিদায় নিয়েছেন এবং তিনি বারজাখী জীবনে জীবিত রয়েছেন। তো সেই নবীর উপরে লাখো কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক, পাশাপাশি তার পরিবারবর্গ, সাহাবায়ে কেরাম এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক অনুসারীর উপরে আহ সালাত ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা আমিন। আজকে আমরা জুম এর মাধ্যমে যে প্রোগ্রামটি আমরা আলোচনা করছি, এই প্রোগ্রামে আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটি মানব জীবনে। আর সেই বিষয়টি হচ্ছে সুন্নাহ বনাম বিদআত, সুন্নাত বনাম বিদআত। যদি আমরা আহ বিদআত সম্পর্কে জেনে যাই তাহলে আমরা বুঝতে পারবো সুন্নাত কি, আবার সুন্নাত সম্পর্কে জানলেও আমরা বুঝতে পারবো যে বিদআত কি। আর তবে সুন্নাত জানলে আমরা বুঝবো যে আসলে বিদআতটা কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং পবিত্র কোরআনকে সামনে নিয়ে আমরা ইনশাআল্লাহ তাআলা আলোচনা শুরু করছি, ভূমিকা ছাড়াই। তবে ভূমিকায় দুইটা কথা না বললে নয়, সেটা হচ্ছে যেহেতু আমরা সুন্নাত নিয়ে আলোচনা করব, সুন্নাত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনটাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনটাই আমাদের জন্য সুন্নাত। আমরা তার প্রতিটা ক্ষেত্রে, তার পদক্ষেপে, প্রত্যেকটা চলাফেরায়, তার পায়ের পাতা থেকে নখের মানে গোড়া থেকে মাথার চুল পর্যন্ত প্রতিটা ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ যে কেউ যদি করে তাহলে সে সুন্নাহর অনুসারী। এবং ব্যক্তিগত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু নীতি ছিল, সেগুলো আসলে সুন্নাহ নয় ওই 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 দৃষ্টিকোণ থেকে। অতএব যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুঃখিত, আচ্ছা, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন আদর্শ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাগিদ দিয়েছেন, সাহাবায়ে কেরাম করেছেন, সেগুলি আমরা করব। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদআত কাকে বলা হয়? বিদআত হচ্ছে জাদিদুন, মানে নতুন কিছু। পরিভাষায় এটাকে বলা হয় যে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে ছিল না, নতুন করে পরবর্তীতে আবিষ্কৃত হয়েছে বা প্রতিষ্ঠা কেউ করেছে, নতুন করে কোনো কিছু তৈরি করা হয়েছে ধর্মের মধ্যে, নেকির উদ্দেশ্যে বা আল্লাহকে রাজি খুশি করার জন্য, অথচ সেটা ইসলামের মধ্যে, ইসলামের পূর্ব যুগে ছিল না, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, সাহাবীদের যুগে, পরবর্তীতে ছিল না। এটা অনেক পরে এসে বা তার পরবর্তী থেকে এটা চালু করা হয়েছে, এটা হচ্ছে বিদআত, সংক্ষিপ্ত পরিসরে এবং সোজা বাংলায়। তো আমরা সুন্নাত এবং বিদআতের আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। প্রথমে আয়াত পড়ি, সূরা হাশর, আয়াত নাম্বার 7। সূরা নাম্বার হচ্ছে 59। আল্লাহ তাআলা বলছেন যে ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। রাসূল তোমাদেরকে যা দেয় সেটা তোমরা গ্রহণ করো, তা তোমরা গ্রহণ করো, এবং রাসূল তোমাদেরকে যেটা নিষেধ করে তা থেকে তোমরা বিরত থাকো, বিরত হও।
ওয়াত্তাকুল্লাহ, আর আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, জেনে রাখো যে আল্লাহ হচ্ছেন কঠিন শাস্তিদাতা। আল্লাহ বলছেন যে রাসূল তোমাদেরকে যেটা দেয় সেটা তোমরা গ্রহণ করো, আর রাসূল তোমাদেরকে যে যা থেকে বিরত থাকতে বলে সেটা থেকে তোমরা বিরত থাকো। আর জেনে রাখো যে আল্লাহকে ভয় করো, আর তোমরা জেনে রাখো ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত কঠোর শাস্তিদাতা, কঠিন শাস্তিদাতা। অপর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সূরা মুহাম্মদ 47 নম্বর সূরা 33 নম্বর আয়াতে, যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। এখানে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মানার ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে আদেশ করা হচ্ছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারেরা, যারা ঈমানের দাবি করো, আল্লাহ তাদেরকে বলছেন আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। ওয়া উলিল ওয়ালা তুবতিলু আমালাকুম, আর তোমাদের আমলগুলিকে বাতিল করিও না, তোমাদের আমলগুলোকে বাতিল করে দিও না। এই আয়াত থেকে যেটা বোঝা যায় সেটা হচ্ছে আল্লাহ তাআলা তার নবীর অনুসরণ করার জন্য বলছেন, তার পাশাপাশি প্রথমে আল্লাহ বলছেন আমার আনুগত্য করো, তারপরে আমার রসুলের আনুগত্য করো, আর তোমরা তোমাদের আমলগুলিকে বাতিল করিও না। ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলগুলি বাতিল করিও না। আচ্ছা, যদি আমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য না করি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের আমল বাতিল হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। কারণ আল্লাহ এবং তার রাসূলকে বাদ দিয়ে, আল্লাহ এবং তার রাসূলকে মাইনাস করে দিয়ে, সুন্নাতকে পরিত্যাগ করে দিয়ে, সমস্ত সুন্নাতকে ছেড়ে দিলাম, আমি যদি রাসূলের জীবনীকে ছেড়ে দিই, রাসূলের সুন্নাতকে ছেড়ে দিই, তাহলে আমার জীবনে আর ইবাদত আমল বলতে কি থাকলো? তো তখন আমার আমল ইবাদত কবুল হবে না। যদি আমি আল্লাহর রসুলের দেখানো পদ্ধতিতে ইবাদত আমল না করি, বরং আমি নিজে পণ্ডিত সেজে যদি কোনো ইবাদত ইসলামের মধ্যে প্রবেশ করাই, এবং সেটার মাধ্যমে যদি আমি আল্লাহ তাআলার রেদামন্দি অর্থাৎ সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ প্রাপ্ত হব, তার উম্মাত হিসেবে স্বীকৃতি পাবো, বা তার সাফায়াত গ্রহণ করব, এইরকম যদি আমি মনে করি, তাহলে আমরা বোকার স্বর্গে বসবাস করছি। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার জন্য বিশেষভাবে বলছেন, এবং লাস্টে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের শেষ অংশে বলছেন কঠিন হুঁশিয়ারি দিয়ে, যে ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলগুলিকে বাতিল করিও না। এরপরের আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 31 নম্বর আয়াতের মধ্যে বলছেন, কুল, আপনি বলে দিন, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে তোমরা যেন আমার অনুসরণ করো। আল্লাহ বলছেন তাদেরকে আপনি বলুন, মানুষদেরকে আপনি বলুন, যে যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, বা যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, তাহলে তোমরা আমি নবীর অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, যদি আমি নবীর অনুসরণ তোমরা করে থাকো, করতে পারো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আর তোমাদের যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা পরম ক্ষমাশীল, চরম দয়ালু। তিনি ক্ষমা করতে পারেন এবং তিনি দয়া করেন, তিনি দয়া করেন এবং তিনি ক্ষমা করেন। তাহলে রাসূলের আনুগত্য করলে আমাদের লাভ, রাসূলের সুন্নাত আমাদের মানলে আমাদের লাভ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভালোবাসবেন। আমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই, আর কে না চাই যে আল্লাহর ভালোবাসা পেতে চায় না, এমন কেউ আছে কি? কেউ নাই। বরং সবাই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা পেতে চাই। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন স্পষ্ট বলছে যে যদি তারা আমার ভালোবাসা পেতে চায়, যদি তারা আমাকে ভালোবাসে, তাহলে যেন তারা আপনার অনুসরণ করে। যদি আপনার অনুসরণ করে, আপনার আনুগত্য করে, তাহলে তাদেরকে আমি আল্লাহ ভালোবাসবো। ইহবিবকুমুল্লাহ, আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তাদের যতগুলি পাপ আছে সব পাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব পাপ ক্ষমা করে দিবেন বলতে, কবিরা গুনাহ ছাড়া যত পাপ বান্দা করে থাকে সমস্ত পাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। কারণ কবিরা গুনাহের থেকে মুক্তি পাওয়ার জন্য, নিষ্কৃতির জন্য অবশ্যই তাওবা করতে হবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, প্রসিদ্ধ আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, ও উলিল আমরি মিনকুম, হে ইমানদারেরা, তোমরা
আল্লাহর আনুগত্য করো, ও আতিউর রসুল, তার রাসূলের আনুগত্য করো, ও উলিল আমরি মিনকুম, এবং তোমাদের যে নেতা রয়েছে, তোমাদের যে নির্দেশদাতা রয়েছে, আমির উমারা রয়েছে, তাদের অনুসরণ করো। আচ্ছা, এখানে একটু কথা বলি, সেটা হচ্ছে আল্লাহর আনুগত্য করতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে, এবং আমির যারা রয়েছে, নেতা যারা রয়েছে, তাদের কথা শুনতে হবে। এটা কোন নেতার কথা শুনতে হবে? এখানে গণতান্ত্রিক যে নেতা আছে, নির্বাচিত হয়, তাদের কথা নয়, বরং ইসলামী স্টেটের খলিফা বা খেলাফা যখন প্রতিষ্ঠিত হবে, তখন খলিফার প্রতিনিধি বা ইসলামী নির্দেশ প্রদান করে এমন নেতার কথা শোনার কথা বলা হয়েছে। যে যে কোনো নেতা যে কোনো কথা বলবে আর আমি শুনে নিব, তা নয়, বরং ইসলামী নির্দেশের বাহিরে যদি কেউ অনইসলামিক কোনো নির্দেশ প্রদান করে, তাহলে অবশ্যই তার কথা গ্রহণ করা যাবে না, তার কথা শোনা যাবে না, এবং তার কথা মতো কাজ করা যাবে না। বরং ইসলাম নির্দেশিত কোনো কথা যদি কোনো আমির কোনো নেতা বলে, তাহলে তার কথা আমাদেরকে শুনতে হবে। এটা খলিফার কথা। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। যখন তোমাদের মধ্যে কোনো বিষয় নিয়ে কি সৃষ্টি হবে, দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হবে, ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, যখন তোমাদের মধ্যে কি হবে, বিভেদ সৃষ্টি হবে, মতানৈক্য তৈরি হবে, তখন সেই মতানৈক্যকৃত বিষয়টা আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে দাও। ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, আর আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরিয়ে দেওয়ার অর্থ হচ্ছে কোরআন ও সুন্নাহ, বা কোরআন ওয়াল হাদিস, কোরআন এবং হাদিসের দিকে ফিরিয়ে দেওয়া। কোন বিষয়ে যখন মতভেদ সৃষ্টি হবে, অনেকে বলছে যে এটা সুন্নাত, অনেকে বলছে এটা বিদআত, তো কার কথাটা সত্য, এটা নির্বাচন হবে বা নির্বাচিত হবে বা বোঝা যাবে, স্পষ্ট হবে কোরআন এবং সহিহ সুন্নাহর মাধ্যমে। যদি কোরআন এবং সহিহ সুন্নাহ বলে এটি সুন্নাহ, তাহলে তো কোনো কথা নেই। আর যদি কোরআন এবং সুন্নাহ দ্বারা কোনো বিষয়, কোনো আমল সাবেত না হয়, সাব্যস্ত না হয়, তাহলে সেই আমলটি পরিত্যাজ্য, সে আমলটি পরিত্যক্ত, সেটা অবশ্যই বাতিল, সেটা গৃহীত হবে না কখনোই। তো এখানে বলা হচ্ছে যে ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, যখন তোমাদের মধ্যে কোনো বিষয়ে মতভেদ সৃষ্টি হবে, তখন তোমরা সেই বিষয়টি আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরিয়ে দাও। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ, যদি তোমরা মুমিন হয়ে থাকো। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ, যদি তোমরা মুমিন হয়ে থাকো, ওয়াল ইয়াউমিল আখির, এবং যদি তোমরা পরকালে বিশ্বাসী হয়ে থাকো, তাহলে তোমরা এই কাজটা করবে। ওয়াযালিকা খায়রু ওয়া আহসানু তাউইলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আরে এটাই হচ্ছে তোমাদের জন্য পরিণামের দিক থেকে, কল্যাণের দিক থেকে উত্তম, এটাই হচ্ছে আহসান, উত্তম। তো যখন আমাদের মধ্যে কোনো বিষয় বিভেদ সৃষ্টি হবে, সুন্নাহ বিদআত নিয়ে যখন আমাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হবে, তখন সেই বিষয়টা আমরা কোরআন এবং সুন্নাহর দিকে ঠেলে দিব ইনশাআল্লাহ। যদি আমরা কোরআন এবং সুন্নাহর দিকে আমাদের কথাকে ঠেলে দিতে পারি, আল্লাহ এবং তার রাসূলের কাছ থেকে ফায়সালা নিতে পারি, তাহলে এটাই আমাদের জন্য কর্মের দিক থেকে উত্তম হবে ইনশাআল্লাহ তাআলা। আর এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। ওলামাগণ এটাই অর্থ নিয়েছেন যে আহ, যখন কোনো বিষয়ে ইখতিলাফ তৈরি হবে, সুন্নাত নাকি বিদআত, যেমন ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত করা, দোয়া করা, ইমাম সাহেব দোয়া করবেন আর মুসল্লিরা আমিন বলবেন, এটা কি সুন্নাত নাকি বিদআত? এটা কি কোরআন এবং হাদিসের কোন নস দ্বারা, কোন দলিল দ্বারা সাব্যস্ত আছে কিনা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে, বা কোনো সাহাবী এটা করেছেন কিনা? যদি করে থাকেন তাহলে সেটা সুন্নাত, আর যদি করে না থাকেন তাহলে সেটা নিঃসন্দেহে বিদআত এর অন্তর্গত, এর অন্তর্ভুক্ত। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা সূরা নিসা 4 নম্বর সূরা, 59 নম্বর আয়াত। এরপরে সূরা কাহাফের 104 এবং 5 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযী আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, আল্লাহ তাআলা বলছেন তারা সেই লোক যে যাদের প্রচেষ্টা দুনিয়াবী জীবনে বিভ্রান্ত হয়েছে বা বিভ্রান্ত হয়। দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ফিল আখিরাতি হুম ইহসিনুনা সুনআ ওয়া হুম, আল্লাহ তাআলা বলছেন, ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, আর যদিও তারা মনে করে যে তারা সৎকর্ম করেছে, তারপরেও তাদের কর্ম নিষ্ফল হয়। তারাই, এরা যারা অঙ্গীকার করে, তাদের অঙ্গীকার
আহ, ভঙ্গ করেছে। তারা অঙ্গীকার করে তাদের প্রতিপালকের নির্দেশনাবলী, মানে নিদর্শন, আল্লাহ তাআলার নিদর্শন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সাথে লিকায়ে রাব্বিহি আছে না পবিত্র কোরআনে, ফালিয়ামাল আমালান সালিহা লিকায়ে রাব্বি ফালিয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদা। যে ব্যক্তি চায় যে সে মরার পরে পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ গ্রহণ করবে, সাক্ষাৎ নিবে, আল্লাহর সাথে দেখা করবে, আল্লাহর দিদার প্রাপ্ত হবে, ফালিয়ামাল আমালান সালিহা, সে যেন সৎ আমল করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং তার প্রতিপালকের সাথে, একক প্রতিপালকের সাথে কোনো কাউকে যেন শরীক না করে। যদি কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ইবাদত করতে পারে, সৎ আমল করতে পারে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে শরীক না করে, তাহলে সে পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ করতে হবে। এটাকে অনেকে অস্বীকার করে যে আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়া হবে কি হবে না, বরং আহলে সুন্নাহ ওয়াল জামাতের দাবি হচ্ছে এটাই যে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন যে মরার পরে যদি বান্দা দুনিয়াতে সৎ আমল করতে পারে, সুন্নাহ ভিত্তিক আমল করতে পারে, বিদআত না করে, শিরিক না করে, তাহলে সে মরার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাক্ষাৎ লাভ করবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আহ দিনী ভাইরা, এরপরে বলা হচ্ছে উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাই রাব্বিহি ফাহাবিতাত আমালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এরা হচ্ছে তারা যারা অঙ্গীকার করে তাদের রবের নিদর্শন অস্বীকার করেছে, এবং তাদের রবের সাথে যে সাক্ষাতের বিষয়টা, এটাকেও তারা অস্বীকার করেছে, ফলে তাদের কর্ম নিষ্ফল হয়ে গেছে। সুতরাং কিয়ামতের দিন আমি তাদের জন্য কোনো প্রতিদান, কোনো প্রতিফল অবশিষ্ট রাখবো না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। এবার আমরা হাদিসে প্রবেশ করি। হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী ছিলেন, উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। সহিহ মুসলিম 1718 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি এমন কোন আমল করলো যে আমলের মাধ্যমে, মানে যে আমলের ব্যাপারে আমাদের কোনো নির্দেশনা নাই, আমরা কোনো নির্দেশ প্রদান করিনি যে আমলটা করতে হবে, সে আমলটা করা চলবে, এরকম কোনো নির্দেশ আমাদের পক্ষ থেকে নেই। আমাদের পক্ষ থেকে, সাহাবীদের পক্ষ থেকে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবী কিন্তু দলিল, এটা আমাদেরকে বুঝতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নয়, বরং খোলাফায়ে রাশিদিনের সুন্নাহ আছে, যেটা আমরা ইনশাআল্লাহ হাদিস দ্বারা স্পষ্ট করবো ইনশাআল্লাহ তাআলা। তো এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানে আমিলা আমালান, যে ব্যক্তি এমন আমল করলো, এমন ইবাদত করলো, লাইসা আলাইহি আমরুনা, যে ব্যাপারে আমাদের কোনো নির্দেশ নাই, ফাহুয়া রাদ্দুন, সেটা পরিত্যাজ্য, সেটা বাতিল, সেটা গৃহীত হবে না, সেটা গ্রহণযোগ্য হবে না। এরপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে আরেকটি হাদিস, তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা মা হাযা মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এমন কোন কর্ম দিনের মধ্যে নতুন করে তৈরি করলো, দিনের মধ্যে, ইসলামের মধ্যে নতুন করে সৃষ্টি করলো, এমন কিছু উদ্ভব করলো দিনের মধ্যে যা এই দিনের মধ্যে নাই, যেটা ছিল না দিনের মধ্যে, নতুন করে তৈরি করা হয়েছে, সেটাও পরিত্যাজ্য। তাহলে কেউ এমন আমল করলো যেটার ব্যাপারে রাসূল বা সাহাবীদের থেকে কোনো নির্দেশনা নাই, সেটাও পরিত্যাজ্য। আবার যেটা ইসলামের মধ্যে নাই অথচ নতুন করে তৈরি করা হয়েছে, নতুন করে প্রবিষ্ট করা হয়েছে ইসলামের উপরে, ও নতুন করে ইসলামের উপরে, ইসলামের ভিতরে প্রবেশ করানো হয়েছে, ইসলামের গণ্ডির ভিতরে ঢুকানো হয়েছে, সেটা পরিত্যাজ্য, সেটা বাতিল, সেটা কখনো গৃহীত হবে না, সেটা কখনো গ্রহণযোগ্য হবে না। সম্মানিত দিনী ভাইরা, এটাও সহিহ বুখারীর 2697 নম্বর হাদিস। এরপরে আরেকটি হাদিস জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মিম্বারে উঠলেন এবং খুতবা দিলেন, এবং যেটা আমাদের খতিব সাহেবরা প্রত্যেক মিম্বারে, ফালিল্লাহিল হামদ, আমিও দিয়ে থাকি, এই খুতবার শুরুতে এটা পাঠ করে থাকি, আম্মা বা'দু ফা ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হুদা হুদা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন নার ওয়া ফি রিওয়ায়াতিন নাসাই কুল্লু দালালাতিন ফিন নার।
তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রতি হামদ এবং নিজের উপরে সালাম পেশ করার পরে বললেন যে ফাইন্না খাই ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, খায়রাল হাদিসি কিতাবুল্লাহ। পৃথিবীতে এবং মানে সবচেয়ে উত্তম কথা, সবচেয়ে দামি কথা হচ্ছে আল্লাহর কথা। আর আল্লাহর কথা কি? পবিত্র কোরআন সবচেয়ে উত্তম। ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, যেখানে আল্লাহর কথা বলা হয়েছে, মানে আল্লাহর কথাই হচ্ছে আল্লাহর কোরআন। তো সেই কোরআন হচ্ছে সবচেয়ে, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, খায়র সবচেয়ে উত্তম, কল্যাণময়, উত্তম কথা আল্লাহর কথা, সবচেয়ে বেশি উত্তম। ও খায়রাল হুদা, হুদা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং উত্তম হিদায়াত হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিদায়াত। উত্তম পথ নির্দেশ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ নির্দেশ। উত্তম পথ প্রদর্শক হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কুল্লু মুহদাসাতিন বিদআ, প্রত্যেক বিদআত হচ্ছে ভ্রষ্টতা। ও কুল্লু বিদআতিন দালালা, আর কুল্লু বিদআত, প্রত্যেক নতুন সৃষ্টি হচ্ছে বিদআত, এবং প্রত্যেক বিদআতই হচ্ছে ভ্রষ্টতা। অকুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক এই ভ্রষ্ট বিদাতির পরিণাম হচ্ছে জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, এই হাদিসটা অত্যন্ত জটিল এবং গুরুত্বপূর্ণ হাদিস। এখানে বলা হচ্ছে যে উত্তম সর্বোত্তম কিতাব হচ্ছে আল্লাহর কিতাব, সবচেয়ে দামি হেদায়াত, উত্তম হেদায়াত হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেদায়াত, এবং দিনের মধ্যে নতুন কিছু তৈরি করা বিদাত। আর প্রত্যেক বিদাতি গোমরাহি, প্রত্যেক বিদাতি ভ্রষ্টতা। আমাদের অনেক দিনী ভাইয়েরা তারা বিদাতকে আবার দুই ভাগে বিভক্ত করেছেন। তারা বলেন যে বিদাতে হাসানা, বিদাতে সাইয়্যা। একটা হচ্ছে হাসানা, উত্তম বিদাত, আর একটা হচ্ছে সাইয়্যা, খারাপ বিদাত। তাহলে উত্তম বেদাত আর অনুত্তম বেদাত, মানে একটা ভালো বেদাত একটা খারাপ বেদাত, এটা কিভাবে হয়? ইনারা এখনো বুঝেনি যে আসলে বিদাত কাকে বলা হয়, পরিপূর্ণভাবে বুঝেনি। আল্লাহ রাসূল এখানে বলছে যে উত্তম বেদাত ভালো আর খারাপ বেদাতটা খারাপ, এরকম কোনো কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে বলছেন যে কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বেদাতই ভ্রষ্টতা। বেদাত কখনো ভালো হয় না। আর বেদাত লুগাতান, লাফজান, মানে শব্দগত, মানে আপনার হচ্ছে এই কি বলে লুগাত, এর বেদাত বলা হয়। লুগার অর্থে মানে সব, শাব্দিক অর্থে বেদাত বলা হয় নতুন সৃষ্টিকে। আর শারীরিক দৃষ্টিকোণ থেকে দিনের মধ্যে এমন কিছু নতুন তৈরি করা হয়েছে যার অস্তিত্ব পূর্বে ছিল না, এটাকে বেদাত বলা হয়। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী বা তাবেঈন, এনাদের মধ্যে যেটা ছিল না, বিশেষ করে রাসূল এবং তার সাহাবীদের মধ্যে যেটা ছিল না, সেটাই পরবর্তীতে তৈরি হয়েছে, আর ওইটাই বিদআত হিসেবে সাব্যস্ত, ওটাই বিদআত হিসেবে গৃহীত। এখন বিষয় হচ্ছে যে অনেকেই বলে যে বেদাত ভালো, বেদাত ভালো, খারাপ বেদাত। আচ্ছা বলেন যে ভালো মদ আর খারাপ মদ, এটা কি হয়? হয় না। ভালো সিগারেট আর খারাপ সিগারেট, এটা হয়? হয় না। উত্তম সুদ আর অনুত্তম সুদ, ভালো সুদ খারাপ সুদ, এটা হয় না। ঠিক ওইরকমই বিদাত এমন একটা ভয়ঙ্কর পাপ। বিদাত, শিরিক করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে লাঞ্ছিত করা হয়, শিরিক করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অপমানিত করা হয়। আর বিদাত করার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমানিত করা হয়। বিদাত করার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লাঞ্ছিত করা হয়। একজন ইমাম বলেছেন, সম্ভবত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন যে, চার ইমামের যাই হোক একজন ইমাম বলেছেন, সম্ভবত ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, যে বিদাতি যেন এটা বলতে চায় বেদাত করার মাধ্যমে, কেউ একজন বেদাতি কর্ম করছে, বেদাতি আমল করতেছে, সে এই বেদাতি কর্ম করার মাধ্যমে যেন এটা ফুটিয়ে তুলতে চায়, এটা বুঝাতে চায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বুঝতেন না, আমি বেশি বুঝি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে শরীয়ত নাজিল করেছিলেন, যে শরীয়তের বার্তাবাহক হিসেবে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছিলেন, তিনি আল্লাহর পক্ষ থেকে বার্তা সঠিকভাবে আমাদের কাছে, তার উম্মতের কাছে পৌঁছায় দেননি, নাউজুবিল্লাহ মিন যালিক। সঠিকভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের কাছে কি সুন্নাত পৌঁছায় দেননি, কোরআন হাদিস পৌঁছায় দেননি, বা এই ইবাদত আমল পৌঁছায় দেননি, নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল খিয়ানত করেছে, নাউজুবিল্লাহ মিন যালিক।
বরং এটা নিঃসন্দেহে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে মিথ্যা তহমত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যদি মিথ্যা তহমত দেওয়া হয়, তাহলে সেই ব্যক্তির স্থান জান্নাতে হবে কি করে? সেই ব্যক্তি তো জাহান্নামে যাবে। আর তাদের ভয়াবহতা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন কিয়ামতের মাঠে যখন বেদাতীরা উপস্থিত হবে। যাই হোক, কথা একটু অন্যদিকে যাচ্ছে, এটাও ক্লিয়ার করি, এটা প্রয়োজন আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে যখন উপস্থিত হবেন, তখন সমস্ত বান্দা, সমস্ত নবীরা তাদের উম্মতদেরকে নিয়ে সাথে থাকবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে বিশাল উম্মত, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে পিছনে বিশাল উম্মত, এরপরে দাউদ, সুলাইমান, ঈসা, মুসা, আপনার হচ্ছে ওই কি বলে, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, ইলিয়াস, যত নবী রাসূল আছে, সকল নবী রাসূলের পিছনে তাদের উম্মতরা অবস্থান করবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হবে সকল উম্মতের থেকে বহু গুণে বেশি। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন মুমিন বান্দাদেরকে, তার উম্মতকে হাউদে কাউসারের পানি পান করাবেন। এমন পানি পান করাবেন যেই পানি একবার কেউ পান করলে সে আর কখনো তৃষ্ণার্ত হবে না। তো এক শ্রেণীর মানুষ এর সামনে পর্দা ফেলা হবে, মানে আল্লাহ রাসূলের কাছ থেকে তাদেরকে আড়াল করা হবে। তখন তারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জিজ্ঞাসা করবে কেন তাদেরকে আড়াল করা হলো। তো তাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হবে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ইন্তেকালের পরে, আপনার ওয়াফাতের পরে, আপনার মৃত্যুর পরে এরা ইসলামের মধ্যে এমন কিছু নতুন আবিষ্কার করেছে, ইবাদত, আমল, যা আপনি রেখে যাননি, যেটা আপনি বলে যাননি, আপনি করেননি, আপনি শিখাননি, অথচ তারা ইসলামের মধ্যে নতুন করে ইবাদত, নতুন করে আমল সৃষ্টি করেছে, তৈরি করেছে। তো সেই জন্য তাদেরকে দূরে সরিয়ে দেওয়া হবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, সোকান সোকান, দূরীভূত হও, দূরে সরে যাও। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলবেন। সম্মানিত ভাইয়েরা, তো এই হাদিসটি সহিহ মুসলিমের 867 নম্বর হাদিস, এবং বিভিন্ন নাসাইর বর্ণনা, মিশকাতুল মাসাবিহ এর বর্ণনাতে এই হাদিসটি এসেছে। এর পরের হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, বেদাত কত ভয়ঙ্কর কাজ। বেদাত এত ভয়ঙ্কর কাজ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিকৃষ্ট কাজ হচ্ছে এই বেদাত। নিকৃষ্ট কাজ কিভাবে বেদাত, দেখেন আমি বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটা এমন কাজ আছে, আবগাদুন নাস ইলাল্লাহি সালাসা, আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট কাজ, বা এই তিনটি কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগান্বিত হয়। আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে তিনটি কাজ। ঠিক আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনটি কাজ। তার প্রথম কাজ হচ্ছে, যে নিকৃষ্ট কাজ, তার প্রথম কাজ হচ্ছে মুলহিদুম ফিল হারাম। যে মক্কায় হারামের অঞ্চল আছে, এই হারামের অঞ্চলের মধ্যে কেউ যদি নিষিদ্ধ কাজ করে, তাহলে এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অত্যন্ত নিকৃষ্ট কাজ বলে গৃহীত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা নিকৃষ্ট কাজ হিসেবে গৃহীত হয়। হারামের এলাকায় নিষিদ্ধ কাজ করা, যদিও অন্য জায়গায় নিষিদ্ধ কাজ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রাগান্বিত হওয়ার কারণ, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা পছন্দ করেন না, কিন্তু হারামের এলাকার মধ্যে, হারামের অঞ্চলের মধ্যে কেউ যদি নিষিদ্ধ কাজ করে, হারাম কাজ করে, অন্যায় কাজ করে, পাপের কাজ করে, তাহলে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অত্যন্ত খারাপ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অত্যন্ত ঘৃণিত। দুই নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়া মুবতাগিন ফিল ইসলামি সুন্নাতাল জাহিলিয়া, ইসলামের মধ্যে জাহিলি যুগের সুন্নাত চালু করা, ইসলামের মধ্যে জাহিলি যুগের সুন্নাত প্রতিষ্ঠা করা, মানে রসম রেওয়াজ প্রতিষ্ঠা করা। জাহিলি যুগে যে স্বভাবগুলি ছিল, জাহিলি যুগে যে কর্মগুলি ছিল, সেই কর্মগুলি ইসলামের যুগে এসে কেউ যদি ইসলামের মধ্যে প্রবিষ্ট করতে চায়, ইসলামের মধ্যে প্রবেশ করাতে চায়, তাহলে এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অত্যন্ত ঘৃণিত একটি কাজ। তৃতীয়ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া মুত্তালিবু দামিমরিইন বিগাইরি হাক্কি লিইউহারিকা দামা, যে কোনো ব্যক্তি তার কোনো মুসলিম ভাইয়ের রক্ত কামনা করে হালাল ভেবে, মানে শুধুমাত্র তার রক্ত প্রবাহিত করবে এই চিন্তা করে, রক্তপাতের উদ্দেশ্যে অন্যায় ভাবে সে রক্ত কামনা করে, যে আমি তাকে মারবো, তার রক্ত বের করে দিব। অন্যায় ভাবে যদি কোনো মুসলমানদের রক্ত কামনা করে, শুধুমাত্র রক্তপাতের উদ্দেশ্য যদি হয়, তাহলে এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অত্যন্ত ঘৃণিত কাজ। তাহলে এক নাম্বার ঘৃণিত কাজ হচ্ছে হারামের এলাকায় নিষিদ্ধ কাজ করা। দুই নাম্বার হচ্ছে ইসলামের মধ্যে নতুন কিছু
ওই জাহিলি যুগের কর্মগুলি নতুন করে আবার মানে প্রতিষ্ঠিত করা, জাহিলি যুগের কর্মগুলি ইসলামের মধ্যে প্রবেশ করা। 3 নাম্বার হচ্ছে আহ কোনো মুসলিম ভাইয়ের বা কোনো মানুষের রক্ত কামনা করা শুধুমাত্র রক্তপাতের উদ্দেশ্যে, এগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিকৃষ্ট। সম্মানিত উপস্থিতি, আরেকটি হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আচ্ছা ওই হাদিসের আমরা নম্বরটা বলে দিই। সহিহ বুখারী 6882 নম্বর হাদিস। এরপরের হাদিস সহিহ বুখারী 7280 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আবু হুরায়রা থেকে যে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। এই হাদিসটা এত গভীর হাদিস এবং এত গুরুত্বপূর্ণ হাদিস প্রত্যেকটি নবীর উম্মতের জন্য, প্রতিটা মানুষের জন্য এটা এত গুরুত্বপূর্ণ এই হাদিসটা বুঝা, যে যেটা ভাষায় প্রকাশ করার নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেকটি উম্মত জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এই কথা শুনে যে কেউ সুবহানাল্লাহ পড়ে পড়ে বসবে। যে নামাজ পড়ে না সেও সুবহানাল্লাহ পড়বে, যে বিদআত করতেছে সেও সুবহানাল্লাহ পড়বে, যে সুন্নাত মানে না, ইসলামের ধার ধারে না, মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছে সেও সুবহানাল্লাহ বলবে। কারণ আল্লাহ রাসূল বলছে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেক উম্মত জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ইল্লামান আবা, তবে আল্লাহ রসুল বলছে যে জান্নাতে যেতে অসম্মত জ্ঞাপন করে, যে জান্নাতে যেতে অস্বীকৃতি জ্ঞাপন করে, যেতে চায় না নিজে থেকে, সে জান্নাতে যাবে না, সে ছাড়া আমার প্রত্যেকটি উম্মত জান্নাতে যাবে। সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, বললেন ক্বালু ইয়া রাসূলাল্লাহ মান হুয়া আবা, হে আল্লাহর রাসূল, এই আবাটা কে? কে আবার জান্নাতে যেতে চায় না? সবাই তো চায় জান্নাতে যেতে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফাকালা মান আতাআনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমি নবীর অনুগত্য করবে, আনুগত্য করবে, অনুসরণ করবে, ইতাআত করবে, তাবে হবে, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। ওমান আসানি ফাকাদ আবা, আর যে ব্যক্তি আমার অনুসরণ করে না বরং আমার কি করে, আসা, অবাধ্য হয়, সেই ব্যক্তি নিজে থেকে জান্নাতে যেতে অস্বীকৃতি জ্ঞাপন করলো, নিজে থেকে জান্নাতে যেতে চাইলো না। তার মানে যে ব্যক্তি বিদাতি কর্ম করলো, যে ব্যক্তি নবীর বিরোধিতা করলো, আর বিদাত করা মানে নবীর বিরোধিতা করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা রেখে গেছেন তার অনুসরণ করা মানে আমি নবীর অনুসারী, আমি নবীর সুন্নাহ পালনকারী। আর আমি যখন নবীর বিপরীতে কোনো ইবাদত দাঁড় করিয়ে বা কারো দেখা দেখে আমি সেই ইবাদতটা কন্টিনিউ করব, সেই ইবাদতটা আমি করব আমার জীবনে, তাহলে সেটা নবীর বিরুদ্ধে ইবাদত দাঁড়িয়ে গেল, তখন সেটা নবীর আনুগত্য থাকলো না, তখন সেইটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হলো, অবাধ্যচারণ হলো। তো সম্মানিত ভাইয়েরা, যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য আমরা করতে পারি, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন, সুসংবাদ দিচ্ছেন যে আমরা প্রত্যেকটি উম্মতি, তার প্রতিটা উম্মতি আমরা জান্নাতে প্রবেশ করবো। সুবহানাল্লাহ। কিন্তু আমরা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবাধ্য হই, অবাধ্য হওয়া মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করা, সেটা প্রকাশ্যে হোক সেটা অপ্রকাশ্যে হোক, সেটা আহ আপনার হচ্ছে গোপনে হোক, যেইভাবে হোক না কেন, যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা আমরা করি, তাহলে যে আমরা জান্নাতে যেতে পারবো না, এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করেছেন। সম্মানিত উপস্থিতি, এরপরে লম্বা হাদিস, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ বুখারীর 7241 নম্বর হাদিস, এবং মিশকাতুল মাসাবি অন্য হাদিস গ্রন্থে হাদিসটি এসেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, জাআত মালাইকাতুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন কিছু সংখ্যক ফেরেশতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে ওয়াহুয়া নাইমুন, এমন সময় আসলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাচ্ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শায়িত ছিলেন।